বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আম দিয়ে আমি কি বানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি আমগুলো কেটে নিয়েছি। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে আমগুলো দিয়ে দিলাম। এখানে আমার 1 কেজির কম আম আছে। তো আমি দেখেন আমটাকে পুরোপুরি গলিয়ে নেব না। আমি 1 কাপের মতো পানি দিয়েছি এখানে। তো আমটা আমি একটু আস্তে আস্তে থাকবে আর সামান্য গলবে। এই যে দেখেন এখানে আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখান থেকে আমগুলো আমি ছেঁকে নিচ্ছি। আমি চেপে চেপে বের করব না, নিজে থেকে যে পানিগুলো বের হয় সেটা আমি ব্যবহার করব। তো আমার যতটুকু পানি বা রস বের হয়েছে ততটুকুই আমি চিনির পরিমাণটা নেব। তার চেয়ে কম বেশি নেব না, ততটুকুই পরিমাণ নেব। তার সাথে আমি দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি। এটা একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি অনবরত নাড়তে থাকবো, যেহেতু চিনি আমি দিয়েছি। আর চিনি দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হয়, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি দেখেন নাড়তেই আছি। আর আমি কোনো প্রকার এখানে কোনো কেমিক্যাল দেব না বা আগার আগার পাউডার জমাট বাঁধার জন্য দেব না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আমি আমের জেলি বানাতে চলেছি। আর অনেকেই কিন্তু বানিয়েছেন আপনারা। আমি হয়তো শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনেক দিন ভেবেছিলাম যে বানাবো, কিন্তু বানাতে পারিনি বা সময় হয়ে ওঠেনি। তো এবছর ভাবলাম যে বানাবো, ট্রাই করবই। তো এই ফার্স্ট আমার ট্রাই করা, তাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওটা দেখবেন পুরোপুরি। আমিও আপনাদের ভিডিওগুলো কমেন্ট ধরে দেখে আসব। তো এই যে দেখেন আমার আমের যে শিরাটা হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে আমি জেলি বানাবো। তো আমার জেলিটা কিন্তু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প পরিমাণে আম নিয়েছি, তার জন্য আমার আমের জেলিটা কিন্তু খুবই কম হয়েছে। অর্ধেকটা বয়াম হয়েছে। এই যে দেখেন কৌটোর মধ্যে অর্ধেকটা হয়েছে, বেশি হয় নাই। আর বাকি যে পিউরিটা রয়েছে সেটা দিয়েও আমি একটা জিনিস বানাবো। তো সেটাই চলুন দেখে নেই এখন। তো এই যে দেখেন আমার আমের পিউরিটা, এটা আমি ছেঁকে নিয়েছিলাম। আর তার সাথে আমি চিনি ব্যবহার করছি। এখানে কোনো প্রকার হলুদ মরিচ বা কোনো কিছু ব্যবহার করছি না, যেহেতু আমার বাচ্চারা ছোট ছোট, তার জন্য আমি এমনিতে নর্মালিভাবেই বানাচ্ছি। আর আম যেহেতু কম, এত কিছু আমি করতে চাচ্ছি না, খুবই অল্প পরিমাণে আম। তাছাড়া অবাক করার বিষয় হচ্ছে কি, এখানে আমি কোনো প্রকার রোদ দেব না, যেহেতু দিনের অবস্থাও ভালো নয়। আর তাছাড়া রোদে ছাড়া বা আগুনে সেকা ছাড়া কিন্তু আমি সুন্দর করে আমসত্ত্বটা বানিয়ে নেব। তাহলে আপনারা দেখতেই পাবেন কিন্তু আমসত্ত্বটা আমি কিভাবে করছি, বা ফ্যানের তলেও আমি দিচ্ছি না, কিন্তু আমি এগুলা রাতে করছি। তো দেখেন আমের যে পিউরিটার ঘনত্বটা কতটা পরিমাণে, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর করে হবে। আলহামদুলিল্লাহ, অনেকটা সুন্দর হয়েছিল। তো এই যে দেখেন আমার ঘনত্বটা কিন্তু ঘন হয়ে গেছে। তো আমি এ প্রকারে কিন্তু নামিয়ে নেব। তার জন্য আমি একটা প্লেটে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলটা দিয়ে ভালো করে প্লেটটা মেখে নিলে আমসত্ত্বটা ওঠাতে কিন্তু সহজ হয়। তো আমি দেখেন মেখে নিচ্ছি, তেলটা আগে গায়ে লাগিয়ে নিচ্ছি প্লেটের গায়ে। তো এটা এখন আমি আমসত্ত্বটা ঢেলে দেব। তো দেখেন আমার আমসত্ত্বটা আমি ঢেলে নিয়েছি, এখন আমি একটু ছড়িয়ে দেব। আর এটা আমি রাত্রে রেখে দিয়েছি, শুধুমাত্র রাতেই জমাট বেঁধে গিয়েছিলো। আলহামদুলিল্লাহ, অনেকটা সুন্দর হয়েছিল কিন্তু। তো আমার এই যে দেখেন, আর আমি আমের জেলিটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর। তো সকালবেলা চলে আসলাম, আর আমের জেলিটা দেখেন অনেক সুন্দর জমাট বেঁধে গেছে। তাছাড়া কোনো প্রকার কেমিক্যাল, কোনো প্রকার আগার আগা ছাড়াই কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে কিন্তু একটু উঠিয়েও দেখিয়ে দেব। এই যে দেখেন আমার আমসত্ত্বটাও কিন্তু জমাট বেঁধে গেছে। কোনো প্রকার রোদ বা ফ্যানের বাতাস ছাড়াই কিন্তু আমি রাতের বেলা রেখেছিলাম, শুধু এমনিতেই। সকালবেলা দেখি জমাট বেঁধে গেছে, আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর দেখেন আমের জেলিটাও কিন্তু পারফেক্টভাবে হয়েছে। আমার মনে হয়েছিল যে আরও কিছুটা নরম হলে ভালো হতো। তো যাই হোক, প্রথম অবস্থায় যেহেতুটুকু পেরেছি তার জন্য আমি আলহামদুলিল্লাহ। তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আমসত্ত্বটাও কেটে দেখাচ্ছি। আর এটা বাচ্চাদের জন্য কিন্তু মরিচ ছাড়া খুবই পারফেক্ট হয়েছিল, যেহেতু ওরা জাল পছন্দ করবে না, ছোট ছোট বাচ্চারা, তার জন্য আমি জাল ছাড়া করেছি।
তো এই যে দেখেন আমি উঠিয়েও দেখাচ্ছি, এটা অনেকটা সুন্দর হয়েছিল। আমি ভাবতে পারিনি এরকম রোদ ছাড়াও যে হয়। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর আমার আমের পরিমাণ তো খুবই কম ছিল, তাই অনেকটা কম হয়েছে। তো এই যে দেখেন আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর খুবই গ্লাসি গ্লাসি মনে হচ্ছিল ভাব, অনেকটা পারফেক্টভাবে হয়েছিল। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।